আসসালামু আলাইকুম। আমি জানি ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, সম্ভবত having some difficulties. I think this is the perfect angle, ladies and gentlemen. Welcome to this live. নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। Forgive me for any kind of a disruptive image in this video. আজকে সময় পাই নাই 2-3 দিন, এখন চিন্তা করলাম যে না, কিছু কথা বলা দরকার। আসলে আপনাদেরকে না দেখলে ভালো লাগে না। ওয়ালাইকুম আসসালাম। এভরিথিং ইজ পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ। প্রথম হলো যে আপনাদের আওয়ামী লীগ শরুফে ফিরবে আবার। আওয়ামী লীগ, আমি এই পয়েন্টে আসছি। আর সেকেন্ড পয়েন্টটা হলো যে প্রায় 200 গুমের সাথে সরাসরি জড়িত ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং আপনার জিয়াউল হক, কুখ্যাত জিয়াউল হক। এটা আজকে আপনার আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই উনি কনফার্ম করেছেন। তো সরাসরি প্রমাণ মিলেছে 200 গুমের ঘটনায়। এই ব্যক্তিকে আবার ফিরিয়ে আনবেন যারা মনে করেন লুটপাট, খুন, গুম তো পড়ে, বাকি বিষয়গুলো তো আপনারা নিশ্চয়ই জানেন যে কোথা থেকে কোন বিষয় এসে গেছে। তারপরে আওয়ামী লীগ নাকি শরুফে ফিরবে। তা আওয়ামী লীগ যদি শরুফে ফিরতে চায়, বাংলাদেশের মানুষ কি আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ তাদের আগের পরিবর্তন না করে সেই আওয়ামী লীগ আবার নিজের জায়গায় ফিরতে চায়, সেই আওয়ামী লীগকে কি প্রশ্রয় দেবে? বাংলাদেশের মানুষকে এটা মেনে নেবে? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন রাইট নাও। যে আপনি বলছেন যে মানে আমরা যারা এক্সপেক্ট করি এই মুহূর্তে যে একটা পরিবর্তিত আওয়ামী লীগ আমরা দেখব, না, আমরা তো পরিবর্তিত আওয়ামী লীগ দেখতে পাচ্ছি না। তারা নাকি বলছেন যে তারা শরুফে ফিরবেন। তাহলে প্রশ্ন হলো যে আমরা মনে করেছিলাম যে একটা পরিবর্তিত আওয়ামী লীগ ফিরবেন কিনা বাংলাদেশের রাজনীতিতে, বা ফেরার সম্ভাবনা আছে কিনা। তারা নাকি শরুফ আপনার আগের আওয়ামী লীগ ফিরবেন। প্রশ্ন হলো আগের আওয়ামী লীগ কি বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে বা মেনে নেবে? আগের আওয়ামী লীগকে বাংলাদেশে কোনো অবস্থাতে বাংলাদেশের মানুষ আগের আওয়ামী লীগকে আর মেনে নেবে না, এটা অলমোস্ট কনফার্ম। আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগের নিশ্চয়ই বুদ্ধোদয় হবে, তারা বলবেন যে না, আমরা পরিবর্তিত হয়েছে, আমরা খুন, গুম, লুটপাট, অগণতান্ত্রিক ফেসিজম, অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং ফেসিজম থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশপন্থী আওয়ামী লীগ এখন আমাদের আছে। বা তারা এখন বলছেন যে আগের আওয়ামী লীগ অর্থাৎ শরুফে ফিরবেন, সেই আওয়ামী লীগের জায়গা বাংলাদেশে হবে না। I can tell you that and guarantee you cannot come back or you cannot return to the politics of Bangladesh, because if you hold the same sentiment and spirit, in terms of your political agenda, by the way. এবং আজকে দেখলাম যে আওয়ামী লীগের বা শেখ হাসিনা, এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে 200 সরাসরি মানে গুমের ঘটনা যার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে, সেই ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফেরা উচিত বলে আমি মনে করি? আপনারা মনে করেন কিনা? তো আওয়ামী লীগের পতন ত্বরান্বিত হয়েছে, এবং এই যে আওয়ামী লীগ, আপনার একটা জিনিস কি দেখেন, মানে মানুষের পতন কতটা, কি পরিমাণ পতন হতে পারে। ফর এক্সাম্পল আপনি দেখেন যে আওয়ামী লীগের কেউ মিছিল দিলে, একটা মিছিল দিলে, জটিকা মিছিল দেয় তারা 20 জন 25 জন মিলে, যে আওয়ামী লীগের ডাকে রাজপথ কাঁপত তাদের আপনার নৈরাজ্যে, সেই আওয়ামী লীগের 10 জন 12 জন মানুষ বের হয়ে যদি একটা মিছিল দেয়, সেই মিছিলটা হয়ে যায় বাংলাদেশের মিডিয়া এবং মানুষের আপনার সকালের সাবজেক্ট। অর্থাৎ আওয়ামী লীগ মিছিল দিয়েছে, মানে পতনটা কত প্রকার এবং কাহাকে বলে আপনারা দেখেন। যে আওয়ামী লীগের জন্য যে রাজপথ দখলে থাকতো, অর্থাৎ প্রতিটা আনাচা কানাচা কর্নার অফ বাংলাদেশ, পার্টিকুলারলি স্ট্রিটস অ্যান্ড এরিয়াস যাদের দখলে থাকতো, তারা একটা জটিকা মিছিল দিলে এটা বাংলাদেশের মানুষের কাছে সাবজেক্ট, আওয়ামী লীগে মিছিল দিয়েছে। কেন ইমাজিন, তা 15-20 জনের মানুষ দেয়। অর্থাৎ পতন কাহাকে বলে, কত প্রকার ও কি এটা আওয়ামী লীগের বর্তমান অবস্থান থেকে আমরা দেখতে পারি। এই জন্য বলছি, যারা ফেসিজম বা দুর্বৃত্তায়নকে রাজনীতিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, তাদের পরিণতিটা ঠিক আওয়ামী লীগের মতোই হবে। এটা হচ্ছে ওয়ার্নিং বা রেড সিগন্যাল ফর আদার পলিটিক্যাল পার্টিজ। আর 200 খুনের ঘটনায় জড়িত আপনার শেখ হাসিনা, এই ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন যারা বিশ্বাস করেন। এখন প্রশ্ন হলো, যারা মনে করেন যে বিএনপি যদি কখনো ক্ষমতা যায় বা জামায়াত যদি ক্ষমতা যায়, ফর এক্সাম্পল আমি বলছি, যেহেতু দুটা বিগেস্ট পলিটিক্যাল পার্টিজ, তারা মানে শেখ হাসিনাকে পুনর্বাসন বা প্রতিষ্ঠাকেই কখনো করবে না। আমার ধারণা সেটা হতে পারে যে
আওয়ামী লীগের রাজনীতিতে এটা রিকনসিডার করতে পারেন তারা যে দে শুড ডু দ্য পলিটিক্স ইন বাংলাদেশ অর নট, বাট শেখ হাসিনার ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে আই থিঙ্ক ইটস গোনা বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পসিবল, এবং এটা কখনোই আর ঘটবে না। সুতরাং শেখ হাসিনাকে নিয়ে যারা রাজনীতির স্বপ্ন দেখেন, আওয়ামী লীগের যারা আছেন, এটা আপনাদেরকে বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা ইটস নট গোয়িং টু হ্যাপেন এনিমোর। আচ্ছা জানো তো ভাই, তাও আবার এক জেলার লীগ অন্য জেলায় গিয়ে মিছিল করে, ওয়াও, এটা আমি জানতাম না এই তথ্যটা, এখন আপনি আমাকে বললেন। ক্যান ইউ ইমাজিন, মানে এক জেলাতে ধরেন মৌলভীবাজার আমাদের সিলেটের, এখানে তারা বয়ে বের হয় না, একটু শক্তিশালী বা অন্য জায়গা থেকে ম্যানিপুলেট করে টাকা পয়সা দিয়ে কিছু তাদেরকে নিয়ে এসে অন্য জেলায় মিছিল করেন। আপনি কল্পনা করতে পারেন যে একটা দলের মানে পরিণতিটা কতটা পর্যায়ে গেলে, আমি জানি না আমার ভিডিও ঠিক আছে কিনা, আই থিঙ্ক ইটস সামথিং নট রাইট ওভার দেয়ার। সো আপনার একটা জেলায় একটা দলের কতটা বিপর্যয় ঘটলে এক জেলার মানুষ আরেক জেলায় গিয়ে মিছিল করে, সেই আওয়ামী লীগ ফিরবে। এবং এই আওয়ামী লীগের নাম দিয়ে যদি আপনি কোনো নৈরাজ্য করেন এবং আপনি জেলে যান বা আপনার বিরুদ্ধে মামলা হয়, আপনি কিন্তু নেক্সট 20 বছরের ভিতরে আর ফিরছেন না। মানে আপনি কোনো ধরনের পাওয়ার, অবৈধ পাওয়ার, কোনো পাওয়ারই আপনি এক্সারসাইজ করতে পারবেন না, কারণ নেক্সট 20 ইয়ার্সের ভিতরে কোনোভাবে আওয়ামী লীগের ফিরে আসা, আমি 20 ইয়ার্স বললাম, এই জন্যই রিজনেবল ওয়েতে বলি সবসময়, আর সম্ভাবনা নাই। সুতরাং এখন যারা কোনো কাজ করবেন আওয়ামী লীগের নাম দিয়ে, বি কেয়ারফুল, বিকজ ইউল বি ইন ট্রাবল ফর এভার নেক্সট 20 ইয়ার্স। এবং এই 20 ইয়ার্সের ভিতরে টোটাল পরিবর্তন হয় ব্যবস্থাপনা। এবং আপনি 20 ইয়ার্স পরে যদি কোনো রাজনৈতিক দল আগামী 5 বছর পরে ক্ষমতায় আসে, সেই আগের মতো দুর্বৃত্ত এবং আগের মতো সন্ত্রাস করতে পারবে না, কেননা মানুষ ইন দ্য মিন টাইম, পরিবর্তিত মানুষগুলা তাদের জায়গা নিয়ে নিছে অলরেডি। সুতরাং এখানে আগের মতো মানুষকে কারণ 17 বছর আগের থেকে আওয়ামী লীগ যেখানে মানুষ পরিবর্তন দেখতে পায়নি, এখন পরিবর্তন দেখেছে। সুতরাং আর জি ব্রাদার, আম ডুইং গ্রেট, আই এম ডুইং ফেবিউলাস ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। সো ফেরার সম্ভাবনা আমি অন্তত আওয়ামী লীগের জন্য দেখি না। সুতরাং আওয়ামী লীগ নাম দিয়ে কেউ যদি সন্ত্রাস করতে চান বাংলাদেশে, বি কেয়ারফুল, বিকজ নেক্সট 20 to 30 ইয়ার্সের ভিতরে আওয়ামী লীগ রাজনীতি করতে হয়তো বা পারবে বাংলাদেশে, উইচ ইজ মেবি দ্যাট ইজ এ পসিবিলিটি, বাট ক্ষমতার সাথে আওয়ামী লীগ নেবে না। সুতরাং যারা এখন ঘটাচ্ছেন দুর্ঘটনা, বিশৃঙ্খলা করতে যাচ্ছেন, ক্ষমতা যাচ্ছেন না আপনারা। আমি জানি না রাজনীতি এটা আলোচনার ভিত্তিতে, যদিও সরকারের দু একজন হয়তো আসেন, তারা মনে করেন আওয়ামী লীগ মতো একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বা এরা প্রো আওয়ামী লীগের মানুষ, আওয়ামী লীগ রাজনীতিতে মানে বা ক্ষমতা রাজনীতিতে বা বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ফেরা উচিত বলে মনে করেন, বা এটা তাদের দায়িত্বের মধ্যেও মনে করেন অনেকে, কিন্তু ক্ষমতা যাচ্ছেন না আপনারা। সুতরাং এখন যে বিশৃঙ্খলা আপনি ঘটান এই মুহূর্তে যদি ঘটান, তাহলে আপনার পরিণতিটা কি হবে? আপনি জেল খাটবেন, মামলা হবে, দৌড়ের উপর থাকবেন। ইভেন তো আপনি বিএনপির ছত্রছায়া বা ছায়াতলে আসার চেষ্টা করলেও শেষ রক্ষা কিন্তু আপনাকে কোনোভাবে। এবং আমি আপনাদের আওয়ামী লীগের যারা আছেন, ভাই বন্ধুরা যারা আছেন, আমি আপনাদেরকে একটা গোপন সূত্র দেই বা তথ্য দেই। সেটা হলো, এই যে আপনারা দেখতেছেন বর্তমানে বিএনপির অনেকের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছেন, আওয়ামী লীগকে কাছে নিয়ে আসছেন অনেকেই। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা কি? সেটা হলো যে I do apologize. I think the camera capture you. So if you go a little bit up, it would be nice. So I don't want your child, yeah, can be captured. Thank you so much, by the way. So, যারা মনে করেন যে মানে আপনার এই যে বিএনপি পুনর্বাসন করছে, বিএনপির মধ্যে আপনার একটা বই যেটা কাজ করে, সেটা হলো যে কোনভাবে হোক আগামী ইলেকশন জিততে হবে, আওয়ামী লীগের ভোট পেতে হবে। এটা শুধুমাত্র টেম্পোরারি বেসিসে বিএনপিরা কিন্তু আপনাদেরকে অ্যাডপ্ট করে নিচ্ছেন, শুধুমাত্র এই বয় যে জামাত বড় ধরনের কোনো কিছু করে কিনা, তাদের বিরুদ্ধে রেজাল্ট যায় কিনা, সো দ্যাট ভারতের কিছুটা মানে সমীহ প্লাস আওয়ামী লীগের কিছুটা আপনার যদি কোন সহযোগিতা পেয়ে তারা ক্ষমতায় আসেন, যেহেতু এই সিগন্যালটা গেছে বিএনপি আসলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে হয়তোবা, এবং ভারত কিছুটা আবার বাংলাদেশের কন্ট্রোল নিতে পারে, এটার কারণে কিছুটা সুযোগ তারা দিচ্ছেন হয়তোবা, এটা আমরা বুঝতে পারি। বাট টু বি অনেস্ট উইথ ইউ, যখন বিএনপি ক্ষমতায় যাবে, দ্বারের কাছে আসতে পারবেন না আপনারা, কারণ বিএনপি অ্যান্টি ইন্ডিয়ান একটা পলিটিক্যাল পার্টি, বাই বোন, মনে রাখবেন এটা। মানে জন্মগতভাবে বিএনপি ভারত বিদ্বেষী একটা রাজনৈতিক দল। বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আপনি বিএনপির অনেক নেতৃবৃন্দ যারা আছেন, তারা হয়তো আপনার ভারতের সাথে একটু মেলামেশা হতে পারে বিভিন্ন কারণে, biased, sold out, lots of stuff, right? So, I mean, to be honest with you, but BNP by genetically, BNP is anti-Indian political party. তাদের সব কিছু কিন্তু আপনার anti-Indian. So,
বুঝতে হবে এই জায়গাতে তারা কিন্তু তাদের আগের জায়গায় ফিরে আসবে। বিএনপি ক্ষমতায় গেলে ওইটা টোটালি উল্টে যাবে। যারা মনে করেন যে বিএনপি ক্ষমতায় গেলেই আপনাদেরকে তারা মাঠ দিয়ে দিবে, আপনাদেরকে সুযোগ দিয়ে দিবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি বিএনপি হয়তোবা নীতি নির্ধারক কিছু কিছু ক্ষেত্রে তারা পলিসি করে বলেছেন আওয়ামী লীগকে অ্যাংরি করা যাবে না, তাদেরকে হাতে রাখতে হবে নির্বাচনের জন্য। নির্বাচন মানে আপনার বৈতরণী পার হওয়ার পরেই বিএনপি তাদের স্বরূপে ফিরে যাবে আবার। সুতরাং আপনারা ইউ লুজ অলমোস্ট এভরিথিং, আওয়ামী লীগের যারা বলছে। সুতরাং অপরাধ করার আগে, এটা বিএনপির ট্যাকটিক্স, অপরাধ করার আগে, কারণ বিএনপি এই 17 বছর যে নির্যাতন সহ্য করেছে আওয়ামী লীগ থেকে নিশ্চিহ্ন হওয়ার পথে ছিল, তারা কখনোই ভুলে যাবে না খোর বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা। যদিও আমি মনে করি পলিটিক্যাল রিকনসিলিয়েশন বলতে একটা শব্দ আছে, আই লাইক ইট বাট আই ওয়ান্ট ইট, বাট দ্য থিং ইজ আওয়ামী লীগ যদি রিইনস্টেট করে পলিটিক্সে বাংলাদেশের রাজনীতিতে, এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হলো আওয়ামী লীগকে ভারতকে নিয়ে এসে আবার সেই এগুলা করবে কিনা, এখান থেকে আওয়ামী লীগ বেরোতে পারবে না। দেয়ারফর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের আপনার সাধারণ যে জীবনযাপন আবার বিপদগ্রস্ত হবে। আর এইবার যদি ভারত কোনোভাবে আওয়ামী লীগকে রিইনস্টেট করতে পারে, তারা চেষ্টা করবে চিরদিনের জন্য দেশটাকে, বাংলাদেশটাকে যেন তারা কবজা করতে পারে। সুতরাং এই রিস্ক বাংলাদেশের মানুষ কখনোই নেবে না। এই জন্য আমি বলছি যারা এখন মিছিল করেন, সন্ত্রাস করে মনে করে সরকার ফেলে দিবেন, এই সরকারের ব্যর্থতা অনেকগুলো থাকতে পারে, অনেক সফলতার ভিতরেও, কিন্তু তারপর একটা যে মনে রাখবেন বাংলাদেশের মানুষ একটা জায়গায় ঐক্যবদ্ধ। সেটা কি? সেটা হচ্ছে আমরা ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ দেখতে চাই, এবং এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ নাই বাংলাদেশের মানুষের একাট্টা। আপনি কল্পনা করেন সুতা আমদানি বন্ধ করেছে বাংলাদেশ, রাইট? অনেকগুলো ওকে, সো ভেরি উইন্ডি। আপনার সুতা আমদানি বন্ধ করেছে বাংলাদেশ, এবং এই ক্ষেত্রে আপনি দেখেন অনেকগুলা আপনার কি বলে অনেক রিপারকাশন হওয়ার কথা, বাংলাদেশের মানুষ এটাকে মেনে নিয়েছে, না দেশের বৃহত্তর কল্যাণে বা স্বার্থে আমরা মেনে নেব এটা। আদারওয়াইজ এটা একটা হই হুল্লোড় বা হিউ অ্যান্ড ক্রাই হওয়ার কথা ছিল বাংলাদেশে, বাট ইটস নট গোয়িং টু হ্যাপেন রাইট নাও, বিকজ বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কিছু কষ্ট করলেও ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়, বা আওয়ামী লীগের আগ্রাসন থেকে। এটা বুঝতে হবে, এটা অনেকগুলো সিগন্যাল এখানে আছে আপনাদের। সুতরাং চেষ্টা করতে পারবেন না। আমি আপনাদেরকে বলি, বিএনপির নেতৃবৃন্দর কথায় মাঠে নেমে নিজেকে বিপন্ন করবেন না, কারণ বিএনপিরা লাস্ট মানে এট দ্য এন্ড নির্বাচন পার হওয়ার পরেও এরা আপনাদেরকে দ্বারে কাছে আসতে দেবেন না। মনে রাখবেন বিএনপি জিয়াউর রহমান সাহেবের দল, ওইটা অটোমেটিকলি মানে এন্টি ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি। এন্টি ইন্ডিয়ান মিনস ওটাকে নেগেটিভ ওয়ার্ডটা আমি বোঝানোর চেষ্টা করতেছি না, আমি এটাই বলতে চাচ্ছি বিএনপি বাংলাদেশে যে অবৈধ ভারতীয় আগ্রাসন আছে সেই আগ্রাসনের বিরুদ্ধে থেকে জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল, বুঝতে হবে এটা ঘুরে ফিরে। সুতরাং এটা আপনি কিছু কিছু পলিটিক্যাল লিডারশিপ যারা আছেন মেইন স্ট্রিমের বিএনপির, তারা হয়তো বায়াস, সোল্ড আউট, কাইন্ড অফ pro-Indian, something like that. But end of the day, বিএনপির একটা বাই জিন একটা পজিশন আছে, এটা থেকে বিএনপি কখনো উত্তরণ মানে এটা ত্যাগ করবে না বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে ওভার, ব্রাদার্স এন্ড সিস্টার্স। যারা আওয়ামী লীগের ভালো মানুষ আছেন, নিজেকে বিপদগ্রস্ত করবেন না। She is not going to return to the politics of Bangladesh. She is now facing jail time, prosecution, and to be honest, I think her life will be ended up in jail. And it's going to happen because, nationally and internationally, and she can't get rid of it. যত ধরনের চুক্তি হয় না কেন, শেখ হাসিনাকে বিএনপির সাথে আওয়ামী লীগের চুক্তি হলো কি রাজনীতি করতে দিবেন, কিন্তু শেখ হাসিনাকে পুনর্প্রতিষ্ঠা করবে না বিএনপি। গ্যারান্টি দিয়ে দিলাম আমি আপনাদেরকে, অন দ্য বেসিস অফ মাই অ্যাসেসমেন্ট এন্ড দেয়ার পলিটিক্যাল আইডিওলজি অ্যান্ড স্টান্স অ্যান্ড ফার্ম পজিশন, রাইট? এটা হচ্ছে আপনার বাস্তবতা। সো এটা, এবং সেকেন্ড থিং হলো ধরেন ভারতের আউটক্রাই। আপনারা কি খেয়াল করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার টাইমস ম্যাগাজিনের 100 জন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল যে ইন্ডিভিজুয়াল বা মানে মানুষ এই মানে গত বছরের, সেটা বলতো না বিএনপি ভারতের বি টিম? I don't think so. না, I understand why you say that, right? There are some reasons maybe, but বিএনপি ভারতের বি টিম হতে পারবে না কখনোই, এটাকে বুঝতে হবে আপনাদেরকে। কিছু মানুষ এখনো আছে সিরিয়াসলি অ্যান্টি ইন্ডিয়ান, এটা বিএনপির ভিতরেও আছে, বাট এটা একটা পরিবর্তন হতে পারে। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হলো যে আপনার দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টাইমস ম্যাগাজিনের 100 জন ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়ালের জন্য মানে মনোনীত করেছেন তারা। হিলারি ক্লিন্টন আপনার একটা রিপোর্ট লিখেছেন, একটা আর্টিকেল লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, এবং ভারতীয়রা মারাত্মক ক্ষুব্ধ যে নরেন্দ্র মোদী কেন এই পাওয়ারফুল লিস্টে গেল না। একটা জিনিস বুঝতে হবে, টাইম ম্যাগাজিন এতটা বুকানা, লেখাপড়া ছাড়া একজন মানুষকে ইনফ্লুয়েন্সিয়াল মানুষ হিসাবে তারা অন্তর্ভুক্ত করবে। পৃথিবীর কোনো জায়গাতে যত বড় দেশের রাষ্ট্রপতি আপনি হন না কেন, লেখাপড়া নাই,
পলিটিক্সের মানে আমি বলছি পলিটিক্সের ক্ষেত্রে মানে ইন টার্মস অফ পলিটিক্স ওর চেঞ্জিং দ্য নেশন, চেঞ্জিং film industry, films industry, that's a different story, right? Or IT sector, that's a different story. But politics এর ব্যাপারে লেখাপড়া নাই একজন মানুষ, তাকে টাইম ম্যাগাজিনে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল দিয়ে দিবে, whereas মানে নরেন্দ্র মোদীর মতো একজন ব্যক্তি যিনি আপনার গুজরাটের মতো জায়গাতে আপনার গণহত্যার জন্য এক ধরনের দায়ী, তারপরে মুসলিম বা মাইনরিটি নির্যাতনের জন্য আপনার ভারতে এই মুহূর্তে যা চলছে সেখানের জন্য উনি সরাসরি দায়ী, এই ব্যক্তিকে টাইম ম্যাগাজিনে আপনার মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল হিসাবে অন্তর্ভুক্ত করে, এটা বাপাটাই তো বোকামি। এরা তো এতটা নিরপেক্ষ এবং এতটা রিসার্চ বেস এবং আপনার তারা মানে রিয়েলিটি এবং 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 ফ্যাক্টসের উপরে ভরসা করে যারা এই রিপোর্টগুলো করে থাকে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি এখানে যখন দিল তারা খুশিতে উনি মশগুল, মানে তাকে যে এখানে তারা মানে নিয়ে এসেছে, কল্পনা করেন আপনি এই ম্যাগাজিন নরেন্দ্র মোদীর মতো ব্যক্তি যিনি লেখাপড়া নাই কখনো ঢুকাবে না পলিটিক্সের ক্যাটাগরিতে, উনি অন্য ক্যাটাগরিতে হতে পারে, কিন্তু রাজনীতি ডিফারেন্ট, এটা টোটালি একটা ডিফারেন্ট জিনিস আপনাকে বুঝতে হবে। তো আপনি মনে করেন যে পলিটিক্সে লেখাপড়াহীন মানুষ একজন, আপনি বলতে গেলে একজন ইলিটারেট মানুষ, তাকে নিয়ে আসবে মানে ইনফ্লুয়েন্সিয়াল ইন টার্মস অফ পলিটিক্স? নো, তারা এতটা স্টুপিড না, এই কাজ করবে না কখন। আপনারা ভারতের মিডিয়া, আপনারা তো যে গদি মিডিয়া যাকে বলা হয় ভারতে, মানে যারা নরেন্দ্র মোদীকে আপনার ক্ষমতায় রাখার জন্য বা যা যা লাগে তাকে যেভাবে আপনারা নরেন্দ্র মোদীকে পোর্ট্রে করেন মিডিয়াতে, এটাকে গদি, ভারতীয়রা নাম দিয়েছে গদি মিডিয়া। এটাকে এটা ইটস নট পসিবল, ইট ডাজন্ট মেক সেন্স যে একজন লেখাপড়াহীন মানুষকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় বসাতে দিবে। ইটস নট গোয়িং টু হ্যাপেন, দে উইল নেভার ডু দ্যাট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবং ভারতীয় মিডিয়া রিপাবলিক থেকে শুরু করে মানে বলছে যে আপনার গত 100 বছরের ভিতরে ইন্ডিয়া লিডিং এভরিথিং, ইন্ডিয়া মে লিড ইন সাম এরিয়াস বাট নট ইন এভরিথিং। এবং ইন্ডিয়ার যে ধরনের রেপুটেশন বর্তমানে পৃথিবীতে চলছে, ইন্ডিয়ান কোনো ব্যক্তি এই মুহূর্তে ওই জায়গাতে এত সহজেই আসবেন না, কারণ এটা আপনাকে বুঝতে হবে। এবং টাইম ম্যাগাজিন এরা কতটা সেন্সিবল আপনি কল্পনা করেন, একজন ব্যক্তি যিনি সত্যিকার অর্থে একটা পরিবর্তন নিয়ে এসেছে, পরিবর্তন করতে বা করার সামর্থ্য রাখে, এই ব্যক্তিকে তারা এখানে নিয়ে এসেছে এবং তারা মনে করেন নরেন্দ্র মোদীকে এখানে দেওয়া দরকার। একজন হিন্দু ন্যাশনালিস্ট ইন্ডিভিজুয়াল যিনি উগ্রবাদ ছড়িয়ে দিচ্ছেন ধর্মের নামে, যিনি মাইনরিটি নির্যাতনে সরাসরি যুক্ত, হত্যায় গণহত্যায় যুক্ত, এই ব্যক্তিকে নাকি তারা দিয়ে দিবে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল আপনার কিসের ভিতরে, এই টাইম ম্যাগাজিনের মতো জায়গাতে। মানে এরা কতটা উগ্র এবং মূর্খ মিডিয়া ভারতের আপনি কল্পনা করেন। এর জন্যই এরই ইনফরমেশন যখন ভারতীয় মিডিয়ায় বের হয়, প্রতি 100টার ভিতরে প্রায় 82টা খবর মানে 82 নিউ ইনফরমেশন ভুল প্রমাণিত হয়, বিকজ এটা মিথ্যা এবং প্রপাগান্ডিস্ট নিউজ তারা এখানে তারা সংযুক্ত করেন তাদের নিজেদের মানে ওন আপনার ইন্টারেস্টে। বাই মেন ক্যাম আউট ইন দ্য সেভারাল টাইমস অফ দ্য পাস্ট অন দ্য ম্যাগাজিন বাই মোদি ক্যান মাসুম ভাই for my own understanding propaganda they will lead for toilet। আচ্ছা, তো না আমি ওইটাতে যাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতে উনার সাথে কম্পেয়ার করে মোদীকে তারা নিয়ে আসবেন, এটা কিভাবে সম্ভব? এটা এই জায়গাতে তারা কখনোই এই মুহূর্তে নিয়ে আসবে না। যদি নরেন্দ্র মোদী, যদি আমি বলছি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকেন বা ওনাদের মতো ব্যক্তি তারা না পায়, হি মে বি, বাট উনার মতো একজন ব্যক্তি থাকতে কম্পারেটিভলি তারা নিয়ে আসবে, এসে বলবে যে আপনি খুব ইনফ্লুয়েন্সিয়াল, এটাই হলো বাস্তবতা। এনিওয়ে আরও অনেকগুলো বিষয় আসে, এর মধ্যে একটা জিনিস হলো যে একটা গ্রেট নিউজ, সেটা হলো যে ইরানে হামলা থেকে সম্ভবত যুক্তরাষ্ট্র বা তারা বিরত থাকবেন। এটা আমি যেটা শুনলাম যে রাশিয়ার মধ্যপন্থায় চলছে একটা ডিল, মেবি দে উইল হ্যাভ এ নিউক্লিয়ার ডিল। সো আমরা ইরানের উপরে হামলা হয়তো বা না হতে পারে, বা যেটা তারা করেছেন, যদিও প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু হি উইল ট্রাই হিজ বেস্ট, বিকজ হি ইজ ভেরি অ্যাংরি দ্যাট উনি অ্যাটাক করতে পারতেছেন না, ইরানের উপরে হামলা করা যাচ্ছে না, এটা যে কোনভাবে। এবং সাংবাদিকতা যে কতটা ফ্রুটফুল হতে পারে যদি টাকার কালচারের মতো জার্নালিস্ট যদি আপনি না থাকতো, মানে থাকতো, তাহলে কি হতো সেটা আপনি দেখতেন। এরা ইরানের উপরে হামলার কিছু বিরোধী কিছু মানুষ আছেন, আপনার টাকার কালচারের আপনার পডকাস্ট বা অন্যান্য বিষয় আসলে আপনি দেখবেন, আপনারা সেখানে পাবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, একজন ভাই কি বলেছেন? আচ্ছা, এতটুকুই। আর কালকে আমি আরও একটা খবর দিতে চাই, সেখানে কালকে আমি গেছিলাম একটা মত বিনিময় সভায়, সেখানে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে মত বিনিময় হয়েছে। আমি একটা প্রশ্ন করেছিলাম আমার
এম রহমান মাসুম বা রহমান মাসুম পেজে আমি আমার প্রশ্নটা আমি আপলোড করেছি, যাদের টাকা আটকে গেছিল ব্যাংকে, যে রুগ্ন ব্যাংক বা রক ব্যাংক যেখানে ছিল, এই ব্যাংকগুলোতে টাকাটা তারা তো আইন করেছেন যে 2 লক্ষ টাকা পাবে। আপনার টাকা যদি 20 লক্ষ যায়, আপনি 2 লক্ষ টাকা পাবেন যদি ব্যাংক বন্ধ হয়ে যায়, উইচ ইজ কমপ্লিটলি আনএথিক্যাল এবং আনঅ্যাকসেপ্টেবল। তো গতকাল আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছেন যে এটা যদিও একটা সিদ্ধান্ত, কিন্তু রাজনৈতিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকের টাকা ফেরত দেওয়া হবে, প্রত্যেক আমানতকারী বা ডিপোজিটরের পয়সা ফেরত দেওয়া হবে। ইটস এ গ্রেট নিউজ, কারণ আমাদের টাকা তো আটকে গেছে প্রায় 40 লক্ষ টাকার মতো। সো এই প্রশ্নটাই আমি করেছিলাম এবং এটা একটা গ্রেট নিউজ যে তারা এটাই সেন্সিবল। প্রয়োজনে রাষ্ট্র টাকা চাপিয়ে মানুষের টাকা দিতে হবে। রাষ্ট্র ব্যবস্থাপনা মিসম্যানেজমেন্টে টাকা মারছে ব্যাংক বা টাকা কোয়া গেছে, এটা তো গ্রাহক দায়ী নয়, এটা কখনোই হতে পারে না। প্রত্যেকটা টাকা দিতে হবে এবং উনি রাইটলি বলেছেন যে আমরা চেষ্টা করছি এবং আমি দেশে গেলে নিশ্চয়ই আমি এটা নিয়ে আমি আমার জায়গাতে কাজ করবো। অন্যান্য মানুষ যারা আছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই বাংলাদেশ send money to from Pakistan. We need military things. আচ্ছা, তো দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে অনেকগুলা বাংলাদেশের আরো একটা রিকোয়েস্ট আমার, আমরা যেন হুজুগে বাংলাদেশে না হই, ওইটা মাথায় রাখবেন। খুব কঠিন সময়, পৃথিবীটা খুব কঠিন, অনেক অবিচার হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, গাজার মতো জায়গাতে অবিচার হচ্ছে বিভিন্ন দেশে। আমরা অনেকেই নীরব। আমাদের মূল যারা কাজ করবেন, যারা সত্যিকার অর্থে ঐক্যবদ্ধভাবে উঠে আসলে যে পরিবর্তনটা বা পরিবর্তন হবে বা সমাধান হবে, আমরা তাদেরকে দেখতেছি না। তারা গরিব দেশগুলোকে এগুলো প্রতিবাদ করার জন্য এগিয়ে দিচ্ছেন, যারা দে উইল বি ভিকটিম অফ দেয়ার অ্যাগ্রেশন সামটাইমস। সো এটা একটা, ভাই আপনার ভারতের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নেন, মুসলিম বিধান, ভারত সমান তালে সবচেয়ে বেশি আমাদের সবার প্রতিবাদ করা উচিত ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে, মনে রাখবেন। কারণ ভেরি উইন্ডি, very windy. I don't think so I can keep it, but yes I can do it. So আমাদের সবার উচিত হলো যে আমরা ভারতের বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধ হই, বিকজ ভারতের যে ধরনের মুসলিম নিধন এই মুহূর্তে চলছে এটা ভয়াবহ। সুতরাং আমাদের সবার উচিত ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমরা মিডিয়াতে আসছে না ওই অর্থে, কিন্তু সবচেয়ে বেশি এই মুহূর্তে পৃথিবীতে মানে ধর্মের নামে, দেখুন মানে প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু কিন্তু ধর্মভিত্তিক নয়, এটা একটা সমস্যা হলো তাদের পলিটিক্যাল কারণে এবং অবস্থানগত কারণে তারা চায় মানে প্যালেস্টাইন নিয়ে নিতে, এটা শুধু ধর্মের কারণে না, তারা অন্য রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে এগুলা। ভারতে ইচ্ছাকৃতভাবে ধর্মের ভিত্তিতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে আপনার এই মুহূর্তে। সুতরাং আপনাকে আমি এতটুকু বলবো যে আমাদের সবার উচিত যে ভারতের যে ঘটনাগুলো ঘটতেছে প্রতিদিন, সেটা অ্যাড্রেস করে যেন আমরা বাংলাদেশে এই কথাবার্তা বলি। তবে তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো, বাংলাদেশের মানুষ যারা আছেন, মূল কাজ হলো কনসেন্ট্রেট অন ইউর বাংলাদেশি ইস্যু, ফিক্সিং ইউর ইনস্টিটিউশনস, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, রিফর্মস ডান অ্যান্ড গেট অ্যান ইলেকশন। মনে রাখবেন, আপনি যদি নিজের সমস্যা রেখে অন্যের সমস্যা নিয়ে সারাদিন পরে থাকেন, ইয়েস এটা মানবিক দায়িত্ব অন্যের প্রতিবাদ করা। অন্য জায়গাতে যদি মুসলমানরা I think there is a fire maybe. সো অন্য জায়গায় যদি মুসলমানরা নির্যাতিত হয়, এটা আমাদের মানবিক দায়িত্ব আপনার প্রতিবাদ করা। লটস অফ সোয়ান রাইট দেয়ার। আচ্ছা, সো আমার পিছনে, ইয়েস ইউ আর রাইট। সো এটা একটা ন্যাচারাল জায়গা, and it's a very beautiful place by the way, and beautiful day. So আচ্ছা, there is a duck behind you. No, it says swan, yeah. এবং by the way, so আমার বক্তব্য এটাই যে আমরা যেন বাংলাদেশের মূল যে সমস্যা, দেখুন মনে রাখবেন আপনার নিজের গড়টা গুছানোর জন্য আগে চেষ্টা করবেন। অন্যের গড় গুছাতে গেলে যদি নিজের গড় ভেঙে যায়, ইটস আ প্রবলেম। সো ভাই আসুন ভাই, ওই কিরে মধু এটা কি? আচ্ছা আচ্ছা, সো না ওনার পেজের নাম দেখলাম, পেজের নাম নাকি উনি বলতেছে যে আমার পেজের নাম ওই কিরে মধু, বুঝছেন? বাংলাদেশে তো বুঝেন মানে কে যে কিভাবে ভাইরাল হয় বলা মুশকিল, বুঝছেন, যা ইচ্ছা তাই। সো আমার বক্তব্যটা এই জায়গাতেই, আমাদের নিজের গোটটা যেন আমরা গুছাই। নিজে শক্তিশালী থাকলে অন্য জায়গায় প্রতিবাদ করতে পারবেন। মনে রাখবেন, আপনার দুর্বল যদি হন, আপনার কথা বলতে পারবেন কিন্তু কেউ শুনবে না, মনে করবে এটা বুভুক্ষের মানে গর্জন, এটা কেউ শুনবে না। কিন্তু কেননা আপনি দেখেন তো রাস্তাঘাটে যে মানে ওই যে মানে কুকুর আছে না বাংলাদেশে, হুদাই মানে আপনি দেখবেন বার্কিং করে কোনো কারণ ছাড়াই। কেউ যেহেতু কারো কিছু করতে পারবে না, এই জন্য কেউ এটাকে গুরুত্ব দেয় না, বড় দূর পিটিয়ে বের করে দিবে। দেখবেন আপনি, বা একটা সিংহ বা একটা টাইগার যদি এখানে এসে একটা গর্জন দেয়,
সবাই দৌড়ে যার যার যেভাবে আছে ঘরের ভিতরে যাবে। ওয়াই? বিকজ অফ হিজ পাওয়ার, বিকজ অফ হিজ পাওয়ার, বিকজ অফ হিজ ক্যাপাবিলিটি টু ডিস্ট্রয়। তো এটা মাথায় রাখবেন, এটা অন্যভাবে নেবেন না। আমার উদাহরণটা আপনি যদি ওই যে আমরা মানে বলে না যে রাস্তাঘাটের কুত্তা মানে হুদাই আপনার বার্কিং করে, নো ওয়ান bothers about that. Why? Because he doesn't have any capability to destroy. বড় তুই বাইট করতে পারে কিন্তু কাউকে হত্যা করতে পারবে না বা মেরে ফেলতে পারবে না, আমি ওই অর্থে বলছি। কিন্তু একটা আবার বলছি টাইগার বা লায়ন এখানে এসে যদি খালি চেহারা দেখায় দৌড়। Why? Because of its capability to destroy or destroying capability. Be careful, এটা মাথায় রাখবেন। বার্কিং ডগ seldom bites. Yeah, আমরা জানি এটা যে গেউ গেউ মানে করা কুকুর কদাচিৎ কামড়ায়, বুঝেন তো আপনি? মানে এটা হচ্ছে বাংলা যেটা আমরা মনে করি। সো বলবেন এটা মানে ইটস রিল্যাক্স টুডে। আই এম দিস বিউটিফুল ডে বাই দ্য ওয়ে, উই আর আউট অলরেডি, সো ইটস এ নাইস ডে। অ্যান্ড আমি 2-3 দিন সময় পাই নাই, এখন একটু সময় পেলাম যে না কিছু কথা বলা দরকার, রাইট? ব্যস্ততা যাচ্ছে বিভিন্নভাবে। তো লেডিস এন্ড জেন্টলম্যান, এটাই আমার বক্তব্যটা ছিল এই জায়গাতে, যে নিজের গড় গুছাবেন যখন আপনি বাঘ হতে পারবেন, সিংহ হতে পারবেন, এটাই আমার বক্তব্য। এই জন্য আমি অনেকগুলো আনএক্সপেক্টেড জিনিসের আমি বিরোধিতা করি। মনে রাখবেন যে যখন নিজেকে লায়ন বা টাইগার হিসেবে আবির্ভূত করতে পারবেন, আপনার চেহারা, আপনার উপস্থিতি, খালি আপনি একজন লায়নের গর্জন লাগবে না। এখানে যদি লায়ন আসে, এই যে এখানে আমার পিছনে ফর এক্সাম্পল, রাইট? এখানে যদি লায়ন আসে, আমি এখানে থাকবো না, দৌড়। এই যে গাড়ি এখানে রাখছি, দৌড় আমরা সবাইকে নিয়ে। আবার আর যদি 10টা কুকুরও আসে, ইউ নো আই মিন, আই মে বি লাইক আমার কামড়াতে পারে যদি ওই ধরনের কুকুর হয়, কিন্তু আমার জীবনের আমার এই আমার শরীরে আমার জীবনের নিরাপত্তার কোনো নিরাপত্তাহীনতা হবে না, বুঝছেন? তো এই জন্য বলছি নিজেকে টাইগার বা বাঘ হিসাবে মানে অথবা লায়ন হিসাবে প্রতিষ্ঠিত করবেন, তখন আপনার আওয়াজ উপস্থিতিটা সবাই গুরুত্ব দিবে। আর যদি আপনি মানে ওই যে বললাম না যে গেউ গু করা কুকুর হন, কদাচিৎ কামড়ায়, no one will listen to you. Your barking will fall in vain, মানে বৃথা যাবে। That's the bottom line. Have a blessed day. Tomorrow on time live করার চেষ্টা করব। It's too late to do that, you know what I mean? So tomorrow আমরা করব। আর আবারও বলি, যারা আওয়ামী লীগের জটিকা মিছিল দেন, আমি জানি টাকা পয়সা খেয়ে কেউ এত টাকা পয়সা আছে দেন, তবে মনে রাখবেন, নিশ্চিত করে বলতে পারি নেক্সট 20 to 30 ইয়ার্সের ভিতরে আওয়ামী লীগ নট কামিং ইনটু দ্য পাওয়ার, গ্যারান্টেড, অ্যাটলিস্ট গ্যারান্টেড। মানে কোনো অবস্থাতে মিট যাবে না 10 ইয়ার্সের ভিতরে আওয়ামী লীগের পাওয়ারে থাকবেন না, মামলা খাবেন, মানুষ পিটাবে। এই যে আজকে দেখলাম একজন, আমি এটাকে সমর্থন করি না, এটা অন্যায়, এটা মানবাধিকার চরম লঙ্ঘন, যে একজন ছাত্রলীগ কর্মীকে মানে তাকে ধরা হয়েছে, ধরার পরে তাকে তার পিঠের উপরে পা রেখে সারা মানে তারা গাড়ি দিয়ে শহর ঘুরিয়েছে। Unacceptable. It's a crime. It's a crime against humanity. You cannot do that. But এটা শিকার হবেন আপনি, mob justice এর শিকার হবেন। So be careful to do anything like that. Do not act as a nonsense. Okay? Act wisely so that, I mean, you know what I mean? You can make a difference for your party, even though if it is. So ভালো থাকবেন, কথা হবে আগামীকালকে। আসসালামু আলাইকুম।